বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এই ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এই আপোষ না সংগ্রাম 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 ক্ষমতা না জনতা 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 এই দালালি না রাজপথ 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 এই শাহবাগ না বাংলাদেশ 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 বিচার 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 চাই শাহবাগীদের বিচার চাই এই শাহবাগীদের বিচার চাই বিচার 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 চাই এই ফ্যাসিবাদের বিচার চাই বিচার 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 চাই এই ফ্যাসিবাদের বিচার চাই বিচার 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 চাই এই আইনা ঘরের বিচার চাই বিচার 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 চাই এই শাহবাগীদের বিচার চাই বিচার 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 চাই বিচার 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 চাই শাহবাগীদের বিচার চাই বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এই ফ্যাসিবাদের সময় শেষ বাংলাদেশ বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ ফ্যাসিবাদের সময় শেষ এই শাহবাগের সময় শেষ ইনসাফের বাংলাদেশ এই ইনসাফের বাংলাদেশ শাহবাগের সময় শেষ এই দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ক্ষমতা না জনতা 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 শাহবাগ না বাংলাদেশ 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 হাসিনা না বাংলাদেশ 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 ফ্যাসিবাদ না বাংলাদেশ 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশের আপামর জনসাধারণ, আপনারা জানেন আওয়ামী দুঃশাসনের এই যে দীর্ঘ 16 বছর বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার দীর্ঘদিন ধরে শোষণ নিপীড়ন নির্যাতন গুম খুন করেছে, তার ভিত্তি করে দিয়েছে 2013 সালের শাহবাগ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি নতুন করে শাহবাগের সেই কসাইরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগের কসাই লাকি আক্তার, যার এখন জেলে থাকার কথা, সে এখন প্রকাশ্যে মিছিল করে, সে আমাদেরকে মততন্ত্রের বাণী শোনায়। অথচ বিচারহীনতার এই প্রবণতা শুরু হয়েছে শাহবাগ থেকে, এবং এই ফ্যাসিবাদের স্লোগান কন্যা লাকি আক্তার সহ ইমরানের সরকারেরাই হচ্ছে এই মততন্ত্রের সূচনাকারী। এই মততন্ত্রের মাধ্যমে মাদ্রাসার নিরীহ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। এই মততন্ত্রের বিরুদ্ধে, এই মততন্ত্রের মাধ্যমে বাংলাদেশে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে রায় দিয়ে ফাঁসির যাদেরকে দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে, শাহবাগের সেই শাপলার নিরীহ ছাত্রদের পক্ষ থেকে এই দীর্ঘ 16 বছর যারা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের পক্ষ থেকে আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, লাল জুলাইয়ের এই অভ্যুত্থানের পর শাহবাগ বলতে আর কিছু বাংলাদেশে থাকতে পারবে না। লাল জুলাইয়ের মাধ্যমে শাহবাগের কবর রচনা হয়েছে। নতুন করে যদি কেউ শাহবাগ 2 এর চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি ভুলের জগতে বাস করছেন। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা শাহবাগ হতে দেব না, দেব না। প্রিয় বিপ্লবী জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ফাতিমা আক্তার জুমা। বিচার কর, একটা একটা শাহবাগী দর ধৈর্য বিচার কর। আমরা জবাইও দেব না, ফাঁসিও দেব না, এগুলো শাহবাগীদের কাজ। আমরা বিচার করব, বিচার ইনশাআল্লাহ। সম্মানিত
উপস্থিতি, আপনারা গত 2 দিন ধরে দেখেছেন বাংলাদেশে এখন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে যত ধর্ষণ হয়েছে সবগুলো ধর্ষণের বিচার নিশ্চিত করার জন্য ইন্টারিম সরকার কিন্তু প্রত্যেকজন ধর্ষককে গ্রেফতার করেছে। তারপরেও এই ধর্ষণের বিরুদ্ধে যখন আমাদের বোন আসিয়া যখন আহত হয়, যখন ধর্ষণের শিকার হয়, এই বাংলাদেশের আপামর জনসাধারণ কিন্তু রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানিয়েছে এবং আন্দোলন করেছে। তার প্রেক্ষিতে ইন্টারিম সরকার সে কিন্তু পদক্ষেপ নিয়েছে। তারপরেও এই বাংলাদেশের সরকার যখন এই বিরুদ্ধে যখন পদক্ষেপ নিল, তারপরেও যারা এসে এই ধর্ষণকে ইস্যু করে যারা শাহবাগ কায়েম করেছে, যারা এই শাহবাগে দাঁড়িয়ে বিচার না চেয়ে ফাঁসি চেয়েছে, যারা শত শত আলেমকে দাড়ি টুপি মানে জঙ্গি বলা লেজিটিমেট করেছে, যারা দিনের পর দিন আয়নাঘরকে লেজিটিমেসি দিয়েছে, যারা দিনের পর দিন মানুষকে গুম খুন হত্যা করার যারা লেজিটিমেসি দিয়েছে, তাদেরকে মাঠে নামিয়ে কারা খেলতে চায়, আমরা বিচার চাই এবং এই প্রশ্নের আমরা উত্তর চাই যে তাদেরকে কারা মাঠে নামিয়ে বাংলাদেশের পরিস্থিতি আরো স্থিতিশীল করার চেষ্টা করছে। আপনারা হয়তো দেখে থাকবেন বাংলাদেশের যেসব পত্রিকা সারা জীবন ফ্রেম করে আসে যে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ, তারা গতকালকে নিউজ করেছে ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ। আপনারা সারা জীবন দেখে আসবেন যখনই কোনো একটা যৌক্তিক দাবি নিয়ে ছাত্ররা নামে সেখানে ফ্রেমিং করা হয় মুখোমুখি সংঘর্ষে পুলিশ এবং ছাত্র জনতা। সেখানে কালকে এই ধরনের ফ্রেমিং কারা করায় এবং কেন করায় তা আমরা জানি। এবং এই যে আপনাদের নতুন করে আরেকবার শাহবাগ কায়েম করতে চাওয়ার চেষ্টা, সেই চেষ্টা এই লাল জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে হবে না। সেই শাহবাগকে খারিজ করে দিয়ে বাংলাদেশে 24 হয়েছে, বাংলাদেশে বিজয় এসেছে। এই 24 পরবর্তী ইনসাফের বাংলাদেশে যতদিন আমরা বেঁচে আছি এখানে আর কোনো শাহবাগ হবে না, বিচার হবে না, হবে না, হবে না। প্রথম আলোর কালো হাত ভেঙে দাও, ভুলে দাও। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, শাহবাগের দিন শেষ, ইনসাফের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, শাহবাগের দিন শেষ। বাংলাদেশ, বাংলাদেশ, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় বিপ্লবী জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা আমাদের এবি জুবায়ের ভাই। তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় ইনকিলাবি জনতা, আপনারা জানেন গতকালকে যখন আইনের শাসন ভঙ্গ করে ওই যমুনার সামনে কুখ্যাত শাহবাগীরা আমাদের পুলিশ বাহিনীর হামলা করেছে, তারপরে কিন্তু গতকালকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা, জনতারা প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ জানানোর পরেও আপনারা দেখেছেন আজকে কিন্তু সকালেই দুপুরের দিকেই কিন্তু ওই কুখ্যাত শাহবাগী লাঠি আজকে আবার মিছিল করেছে। তার মানে বিষয়টা আর কোনো ছোট পরিসরে নেই, এখন এই বিষয়টা একটা লড়াই পরিণত হয়েছে। এই লড়াই হচ্ছে বাংলাদেশ বনাম শাহবাগের লড়াই, জুলাই বনাম শাহবাগের লড়াই। জানি এই লড়াইয়ে শাহবাগের কোন স্থান বাংলাদেশে হবে না। শপথ হচ্ছে এই লড়াইয়ে জিতে একমাত্র বাংলাদেশ। সেটা হচ্ছে গত জুলাই দেখিয়ে দিয়েছি। যারাই আমাদের সম্মুখে ফেসিবাদ নিয়ে হাজির হয়েছে, যারা আমাদের সম্মুখে ফেসিবাদের বয়ানকে শক্তিশালী করতে এসেছে, তাদের ঠিকানা আর বাংলাদেশে রাখি নাই, তাদের ঠিকানা হচ্ছে দিল্লিতে। বাকি একটারা আজকে যে বাংলাদেশকে ওয়েস্ট দেখানোর চেষ্টা করছে, তাদের এই যে ঘুড়ি বাংলাদেশে উঠতেছে, এই ঘুড়ির নাটক হচ্ছে দিল্লিতে। তারা হচ্ছে ঘুড়ি উড়াচ্ছে বাংলার আকাশে এবং সেই ঘুড়ির নাটাই রয়েছে দিল্লিতে। এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে ইন্ডিয়ার হাতে নাটাই থাকে কোনো ঘুড়ি বাংলার আকাশে উঠতে পারে না, পারে না, পারে। আমরা আজকের এই সমাবেশ থেকে অতি দ্রুত ওই শাহবাগী কুখ্যাত লাকি আক্তার সহ যারা যারা গণজাগরণ মঞ্চ তৈরি করে বাংলাদেশে বিধানসভা সংসদ তৈরি করেছে, যারা মত সুবিধা তৈরি করেছে, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বিচারের আওতায় আমরা দাবি জানাচ্ছি। দিল্লি না ঢাকা, 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 দিল্লি না আজাদি, 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 গোলামি না ইনকিলাব, 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 আপোষ না সংগ্রাম, 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 শাহবাগ না বাংলাদেশ, 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 শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। প্রিয় সংগ্রামী বিপ্লবী ছাত্র জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চের সম্মানিত মুখপাত্র
শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম সংগ্রামী জনতা। আপনারা জানেন সাধারণত আমি কোনো প্রোগ্রামে কথা বললে আমি টু দি পয়েন্টে অল্পের মধ্যে শেষ করবার চেষ্টা করি। আজকে আপনাদের কাছে অনুরোধ করি, আমি আজকে দীর্ঘ কথা বলবো, আপনারা শুনবেন। 14 বছর 15 বছর যেই ফ্যাসিবাদ কায়েম হয়েছে, বিচার চাই না ফাঁসি চাই বলে হাজার হাজার আয়নাঘর করা হয়েছে। রোজা ভাঙিয়ে আমার মাকে আমার বোনকে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশের বেগম